শুভ সকাল বন্ধুরা, সুন্দরবন জেলার একটি ছোট্ট গ্রাম থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। তো বৃষ্টি ভেজা সকাল কার না দেখতে ভালো লাগে। তো বৃষ্টি ভেজা সকাল সকাল উঠে বৃষ্টি দেখে তো কাজে মন লাগিয়ে ফেললাম। তো এই যে চলে এসেছি বিছানা গোছাতে। তো এই যে দেখুন একটুখানি সকালের দিকটায় রোদ দিয়েছিল, তো ওই যে বালাপোষ ছিল, আরও কাঁথা বালিশ যা ছিল সব একটু বাইরে রোদ্রে দিচ্ছিলাম আমি। এগুলো একটু ভিজা ভিজা বৃষ্টি হলে একটু স্যাঁতস্যাঁতে হয়ে যায়, তো তাই হালকা একটু রোদ দিয়ে নিচ্ছিলাম। তো রোদটা বেশিক্ষণের জন্য থাকবে না। এদিকে জামা কাপড় যা ঘরে যা যেখানে যা ছিল, রোদ উঠলে আমাকে আর কে ধরে, সব নিয়ে সব বাইরে মেলতে চলে যাচ্ছিলাম আমি। তো মেলেও দিয়েছিলাম বাইরে। তো ঘরে আজকে অনেক কাজ আছে, কাজগুলো সেরে ফেলবো আস্তে আস্তে। তো দেখুন এই যে বাইরে জামা কাপড়গুলোও মেলে নিচ্ছি আমি আস্তে আস্তে। নাইটি কাঁথা অনেক কিছুই জমে গেছিলো, তো তারপরে ঘরটা একটুখানি ঝেড়ে নিচ্ছে। অনেক দিন বেশ বৃষ্টির জন্য ঘর ফর ঝাড়া হয় না, একটু ঝুলও পড়েছিল। তো এই যে দেখুন ঝাঁটা বারুন দিয়ে ঝেড়ে নিচ্ছি আমি চাঁচের বেড়াগুলো। আর এইদিকে এই দেয়ালটার অবস্থা তো খুবই খারাপ। এই যে দেখুন এগুলো ঝুলে আছে পেপারগুলো, এগুলো সব ছেড়ে একটু গোবর দিতে হবে। তো আগে ঘরটা ঝেড়ে নিই আমি ভালো করে। তো এই যে এগুলো টেনে ছিঁড়ে টিড়ে দিয়ে এইখানটা একটু পরিষ্কার করে ভালো করে গোবর দেবো আমি আজকে। তো ঘরটা একটু নতুনভাবে সাজানোর ইচ্ছা আছে, দেখি সেটা কবে টাইম পাই। টাইমের জন্য আর হয়ে উঠছে না, সব কিছু আনা আছে না, এখন বলবো না কি করব, আগে করি তারপরে বলবো, এটা সারপ্রাইজ। তো ঠিক আছে চলুন। এই যে দেখুন আমি ঝেড়ে নিচ্ছি টিনগুলো খুব সুন্দর করে। তো এই দিকটাও একটু ঝেড়ে নিচ্ছি, জামা কাপড়ের ওপরে ওই যে ঝুল ঝেড়েছিলাম ওইগুলো একটু ঝেড়ে নেবো ভালো করে। তো ওপরে যে চাঁদুয়াটা আছে মানে শামিয়ানা যেটা বলে, তো উপরের এই পর্দাটাও চেঞ্জ করব। ওটাও অনেকটা পুরনো হয়ে গেছে, ধুলো নোংরা ওতে ভরে গেছে, ছিঁড়ে কেটেও গেছে। তো সব কিছু চেঞ্জ করতে হবে। আপাতত এইভাবেই চালাচ্ছি, টাইমের অভাবেই কিচ্ছু হচ্ছে না, কারণ আমার সবই রেডি করা। তো আলনাটা একটু মুছে টুছে নিয়ে এই কাঁথাগুলো একটু ঝুল ঝেড়েছিলাম, এগুলো ঝেড়ে টেড়ে ভালো করে এখানে আবার দিয়ে নিচ্ছি আমি। আর আমার ছেলের জন্য তো দেয়ালে কিচ্ছু মেরে রাখা যায় না, যা মেরে রাখবে টেনে ঝুলিয়ে ফেলে দেবে। এই যে ফটোটা দেখলেন না ঝুলেছিল, আমার ছেলেই ফেলে দিয়েছে ছিঁড়ে। তো এদিকে আলনাটা আমি একটু ঢেকে রাখি, কারণ ধুলো টুলো পরে আলনাটা অতটা আলনার জিনিস ব্যবহার করা হয় না, কারণ আলনাটা অতটা ভেতরের দিকে, তো ওই ভেতরের দিকে যাওয়া হয় না। আমি এই যে বাইরের দিকে কিছু জিনিস রাখি, কারণ আলনাটা যে বাইরের দিকে রাখবো সেরকম পজিশন আমার ঘরের নেই। তো ওটা ঝেড়ে টেড়ে ওইভাবে ঢেকেই রাখি। আর ওপরের কৌটো কাউটাগুলো একটুখানি মুছে নিচ্ছে আমি। তো দেখুন আমার মোছা হয়ে গেছে, আবার একটু সাজিয়ে নেব ভালো রকম। আর এদিকে এর ওপরে এই জামা কাপড়গুলো এইখানেই রাখি রেগুলার ইউজের জন্য। তো এগুলো একটু ঝেড়ে নিচ্ছি আমি। তো সব কিছু একটু ঝেড়ে পুছে নিয়ে তারপরে ঘরটা গোবর দেবো আমি একটু পরেই। তো এখানে আমগুলো সব সাজিয়ে আমার চেয়ার টেবিল সব কিছু সাজানো হয়ে গেছে। এবারে ওই সোনার ঝুড়ি থেকে জামা কাপড়গুলো বার করে ঝুড়িটাও একটু ধোবো আমি। এই যে দেখুন এবার আমার সব কাজ হয়ে গেছে, ঘরটা এবার ঝাড় দিয়ে বার করে নিয়ে ওই যে ঝুড়িগুলো একটু ধুয়ে নেব। এই যে ঝুড়ি, ওর খেলনা, এদিকে বৃষ্টিও পড়ছিল বাইরে। তো জামা কাপড় যেগুলো দেওয়া ছিল ও এদিকে জামা কাপড়গুলো তুলে নিচ্ছে, বৃষ্টি পড়ছিল বললে ওগুলো তো শুকিয়ে গেছে অনেকটাই। আর আমি এদিকে খেলনাগুলো ধুতে এসেছিলাম, তো খেলনাগুলো ধুয়ে আমি চলে যাবো এবার ঘরে। বর্ষাকালে এই হচ্ছে একটা লেটেস্ট খেলা, জামা কাপড় মেলো আর তোলো, মেলো আর তোলো। তো এদিকে আমার সব ধোয়া হয়ে গেছে। ঘরের অবস্থাটা দেখুন, এদিকে খাটের অবস্থা খুবই বিভৎস। আর এদিকে এগুলো তো সব গুছিয়ে রেখেছিলাম আমি, জামা কাপড় কৌটা কাটা সব গুছিয়ে রাখা কমপ্লিট আমার। তো এবার ঘরটা একটু গোবর দিয়ে নেবো, মানে দেয়ালটা। তো যে দেখুন আমি যে চলে এসেছি দেয়ালটা গোবর দিতে। তো একটু ভেঙে ভেঙে মাটিগুলো ভেঙেও পড়েছিল অনেক জায়গায়, তো সেগুলো একটু ভালো করে গোবর টোবর দিয়ে নিই। বৃষ্টির জন্য অনেক দিনই ঘরের কাজ করা হয়নি, পুরো টানা লাগো, অত বৃষ্টি হচ্ছে। আর বর্ষাকাল তো বৃষ্টি হবেই, এটা তো নর্মাল ব্যাপার। আগে মোটেই আমি মাটি গোবরে হাত দিতাম না, তো মাটির বাড়ি হলে গুছিয়ে রাখার জন্য তো গোবর মাটি তো হাত তো দিতেই হবে, কিচ্ছু করার নেই, যতই খারাপ লাগুক। কি একটা সময় ছিল যে মাটি গোবর দেখলে আমার খুবই ঘেন্না লাগতো, মানে আমি হাত দিতেই পারতাম না তাতে। তো সময়ের সাথে সাথে সব কিছুই বদলেছে, এবার এখন এগুলো সবই আমার করতে হয়, এগুলো আমার কাজই এগুলো। কারণ মাটির বাড়ি তো গুছিয়ে রাখতে হলে মাটি গোবর তো দিতেই হবে, নাহলে খুবই বাজে দেখায় ঘরের মধ্যে যদি এরকম ভেঙে ফেটে পড়ে থাকে।
তো যতদিন না ঘর বাঁধা হচ্ছে, পাকা ঘর, সরকারি ঘর আসার কথা আছে আমাদের, পুজোর পরে ঢুকবে, তো ততদিন তো এইভাবেই করতে হবে। দেখা যাক ঠাকুর কবে মুখ তুলে তাকায়। তো এই যে দেখুন, কথা বলতে বলতে আমি এই দেয়ালটা গোবর দিয়ে নিয়েছি, এবার এসছি পাশের দেয়ালে। এই যে জানলাগুলোর ধারটারগুলো পুরো ফেটে গেছিলো, এই জায়গাগুলো আগে মাটি ধরিয়ে নিচ্ছি, যে জায়গাগুলো ফাটা ছিল। তো আমাদের জানলাটা এরকম বন্ধই থাকে, তো দেখি একটা জানলা কাটবো বড় দেখে। ওকে বলছিলাম যে একটা জানলাটা একটু বড় করে কেটে দাও, দেখি কি করছে। তো বাইরে এখনও অনেক কাজ বাকি আমার, গোবর দিয়ে এখন বাইরের দিকে যাব। তারপরে এই যে জামা কাপড়গুলো ছিল, কাঁথা, মাদুর, বেড কভার, এগুলো সব ধুতে এসেছিলাম বাইরে। তো দেখুন ধুতেই কেমন বৃষ্টি চলে এসছে, খুব জোরে মুষলধারে বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টিতে ভিজে ভিজে এগুলো ধুয়ে নিচ্ছি আমি। বৃষ্টিতে ভিজে ভিজে কাজ করার আনন্দটাই আলাদা, কাজ করতে কষ্ট বাদ দিয়ে কিন্তু আর আনন্দই লাগে। আমার তো খুবই ভালো লাগে, জানি না কার কেমন লাগে, তোমরা কমেন্টে জানিও তো যে কার কার বৃষ্টিতে ভিজে কাজ করতে খুব ভালো লাগে। এদিকে দেখুন পুরো সাদা হয়ে বৃষ্টি পড়ছে, উঠোনে পুঠোনে পুরো জল জমে গেছে, আমাদের এত বৃষ্টি পড়ছে। তো আমি এদিকে তো কাছাকাছি করছি, মশারি ফুশারি সব ভিজিয়ে দিয়েছি সকালে একটু রোদ দেখে। যে দেখুন মশারি এখন ছাঁচের এখানে মেলছে, জানি না শুকাবে কি না। তো এই যে শুধু কাঁচাই সার, জিনিসপত্র তো কিচ্ছু শুকাতে পারছি না। তো দেখুন আমি এই যে ভিজে এগুলো মেলে নিচ্ছি। তো ভিজতে খুবই তো আনন্দ লাগছিল আমার। দেখুন এদিকে কাজগুলো সেরে নিই বৃষ্টিতে ভিজে। আমার বৃষ্টিতে ভিজতে খুব ভালো লাগে, কিন্তু আবার কাদাটা একটু কেমন লাগে, ঘিন্না ঘিন্না লাগে। তো এখন অনেকটা অভ্যাস হয়ে গেছে আগের থেকে। তো ঘরের কাজ আজকে খুব সকাল সকালই কাজ বাজ হয়ে গেল, ঘরের কাজ হয়ে গিয়েছে। এই যে এবার বাইরের কাজগুলো করে নিচ্ছে, এই যে কেচে টেচে থালা বাসন ধুয়ে একবারে ঘরে গিয়ে রান্না করে নেব। তারপরে ব্যাস কাজ আজকে কমপ্লিট। একটু সকাল সকাল কাজ বাজ শুরু করলে খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো আমার এদিকে দেখুন জামা কাপড় মেলা হয়ে গেছে, এবার হাঁড়ি কলা যা ছিল সেগুলো সব ধুয়ে নিচ্ছি আমি। তো বৃষ্টি এখনও হচ্ছে, মানে কম করে 30 মিনিট তো পুরো জোরে টানা বৃষ্টি হয়েছে আমাদের এইখানে। তো দেখুন একবার হাঁড়ি টাড়ি সব নিয়ে এসছে, এবার হাঁড়িটা দিয়ে দিচ্ছে, ওতে একটু চাল নিয়ে নেবো, নিয়ে চালটা একবারে ধুয়ে নিয়ে যাবো। আর বৃষ্টিতে আসবো না, আর মুরগিগুলোর একটু খাবার দিয়ে নিচ্ছে তার মধ্যে। তো আমি এখানে চলে এসেছি, আমার চাল দেওয়া হয়ে গেছে, থালা ধোয়াও হয়ে গেছে। তো এগুলো রেখে তরকারিও কোটা হয়ে গেছে, পুঁই শাক আলু দিয়ে মাছ, এই ওলের ডাঁটা আর আলু রান্না হবে মাছ দিয়ে। তো তরকারিটা নিতে এসেছি আমি এখন। এই যে দেখুন তরকারিটা আমি ধুয়ে নিচ্ছি ভালো করে এই জলে, নিয়ে তারপরে ঘরে চলে যাবো। দেখুন উঠোনে পুরো জল জমে গেছে, কেমন বৃষ্টি হয়েছে তাহলে। এদিকে তরুণরা মাছ মারতে বেরিয়ে পড়েছে, ওকে ডাকতে এসছে, এবার ওরা 3জন চলে যাচ্ছে, মামা আগে চলে গেছে মাছ মারতে। তো আমি এবার চান করে উঠবো, উঠে রান্নাবান্নার দিকে যাব। তো এই যে আমার ওলের ডাঁটা আলু সব কেটে রেডি করা, এদিকে পেঁয়াজ লঙ্কা ফোড়নের জন্য কেটে নিয়েছি আমি। এদিকে তরকারিটাও বসিয়ে দিলাম চান করে উঠে, 5 ফোড়ন আর কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে পুরো এক কড়া তরকারি হয়েছে। দেখুন এবার তরকারিটা কষাই করতে করতে কেমন কমে যাবে। ওলের ডাঁটা এগুলো ফেঁপে থাকে, জল 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 তো এর মধ্যে। এই যে দেখুন এক কড়া ছিল, কইটুকুনি হয়ে গেছে একবার দেখুন। তো আমার কষাইটাও এখানে হয়ে গেছে, তার মধ্যে একটা আনারস কেটেছিল, আনারসটা খেয়ে নিচ্ছি। এবার মাছ টাছগুলো দিয়ে একটুখানি ফুটিয়ে তরকারিটা নামিয়ে দেবো। গল্প শোনাচ্ছে, গল্প দেবে। আমার তরকারি পুরো এখানে কমপ্লিট। তো তারপরে বন্ধুরা এই যে চলে এসেছি সন্ধ্যার দিকে। এই যে আমি ময়দাটা মেখে রেখে দেবো এখন রোল বানানোর জন্য। ময়দাটা আগে মেখে নিচ্ছি আমি। দেখুন এই যে একটু রেস্টের জন্য রেখে দেবো ময়দা মেখে। এদের সঙ্গে খেলা করছে মামির সাথে ঘরে। বাজার থেকে খাওয়ার না আনার ফল এটা, তার জন্য এই যে রোল ভাজতে হবে এখন। রোজ দিনই বাজারে যায়, আজকে কিছু আনিনি, প্রায় দিন তো আনে। কেমন লাগছে আমার বাচ্চা? আমার জন্য রোল বানাচ্ছে, আমার জন্য না সবার জন্যই।
বানানো হয়ে গেছে, এখানে স্যালাড সস দিয়ে রোলটা রেডি করা হচ্ছে। রোল খাওয়ার রিভিউটা দিতে আসলাম। রিভিউ নেবা না? ওই তোর সাথে একটু কথা বলছিলাম এখানে। এদিকে দেখুন সোনু খাচ্ছে, দেখুন ওর ভাজাভুজি দিলেও পুরো খুব ভালো খেতে পারে, ভাতও খাবে না, এদিকে ওর বাবা খাইয়ে দিচ্ছিল। তো বন্ধুরা আজকের পর্যন্ত ভিডিওটা এখানে এন্ড করছে। যদি ভালো লাগে লাইক কমেন্ট